শুরু হয়ে গেল বারুণী স্নান। হরিচাঁদ ঠাকুরের 214তম আবির্ভাব তিথিতে পুণ্য স্নানের মধ্যে দিয়ে ভক্তরা পুণ্যতা অর্জন করবেন এই আশা নিয়ে লক্ষ লক্ষ ভক্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে চলে আসে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। আর এই পুণ্যতিথি শুরু হওয়ার আগেই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে উপস্থিত হলেন দমকল মন্ত্রী সুজিত বোস। হরিচাঁদ ঠাকুরের জন্ম জয়ন্তীতে আসতে পেরে নিজে খুব আনন্দিত, গর্বিত। আমাকে এখানে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, তিনি বাইরে আছেন, তিনি বলেছেন আমার প্রতিনিধি হিসেবে তুমি যাবে। তিনি ফুল মুষ্টি পাঠিয়েছেন, পুজো দিয়ে গেলাম। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি জানিয়ে দেবো ভালো। আর এই মন্দিরে আমি আগেও অনেকবার এসেছি, আমি প্রণাম জানাচ্ছি হরিচাঁদ ঠাকুর। এবছর একটা অন্যরকম জিনিস দেখা যাচ্ছে, দুই পরিবারই রাজনীতি করে এক হয়েছে। তারা বলছে ভালো, পুজোয় কোনো রাজনীতি হয় না। যারা ঠাকুর আছে, যাদের পুজো আমরা করি, সেখানে রাজনীতি ঊর্ধ্বে থেকে সকলে একসাথে মিলে কাজ করাটা উচিত। খুব ভালো পরিবেশ, আমি নিজে এসেছি, ভালো লাগছে আমার। আগেও আমি এসেছি। সকলকে আমার প্রণাম, সকলকে শ্রদ্ধা। কিছুক্ষণ আগে হরিণঘাটার বিজেপির বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় প্রণাম করেন, নারী শক্তির জয় একথা বলে। এটার ব্যাপারটা অন্যরকম। আমি কোনো রাজনীতির বিষয় এখানে বলতে আসেনি। আমি হরিচাঁদ ঠাকুরের জন্ম জয়ন্তীতে এসছি এবং মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমি এখানে এসছি। মুখ্যমন্ত্রী বলেছিলেন তুমি যাবে, গিয়ে আমার হয়ে দেখা করবে। উনি আগেও এসছেন, বহু সময় উনি এসছেন এখানে, বহু কাজের সঙ্গে তিনি যুক্ত। আর বড় মা যখন বেঁচে ছিলেন তার সাথেও আমি এসছি। আর উনি প্রথম দিন থেকে শেষ অবধি এই মন্দিরের সঙ্গে মুখ্যমন্ত্রী দিদি, আমাদের দিদি যোগাযোগে আছেন, আজও আছেন। তাই আজকে উনি বাইরে আছেন, উনি আমাকে পাঠিয়েছেন, আমি পুজো দিয়ে গেলাম, প্রণাম করে গেলাম।